হ্যালো ব্রো, শীতের দুপুরে আপনাদেরকে স্বাগতম। ওয়েলকাম টু মিডল ক্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, আজকের ভিডিওটা হচ্ছে বাইকের ব্যাটারি সংক্রান্ত। প্রথমেই বলিনি আমি কোনো টেকনিক্যাল লাইনের লোক না, তবে আমি যতটুকু আমার জানা আছে, যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে, সেটা থেকে আমি আপনাদের সাথে মানে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি এই ভিডিওগুলোর মাধ্যমে। তো সেই রকমই আজকে আমি ব্যাটারি সংক্রান্ত যেই বিষয়গুলো আমার জানা বোঝা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে নিই, আমি আমার বাইকের ব্যাটারিটা লাস্ট 2 মাস ধরে, মানে আমার বাইকের সেলফ স্টার্ট নিচ্ছিল না। তো আমি যখন আমার যেই ওয়ার্কশপে কাজ করে সেখানে দেখালাম, সেখানে ব্যাটারি ফার্স্টে চার্জ দিল। চার্জ দেওয়ার পরে আমাকে বলল যে ব্যাটারিটা চার্জ নিচ্ছে না। ব্যাটারিটা চেক করলো, চেক করে দেখালো যে ব্যাটারিতে চার্জ ঠিক মতো থাকছে না, ব্যাটারিটা পাল্টাতে হবে। তো আমি একটু টেনশনেই ছিলাম, কিন্তু আমার বাইকের কিক স্টার্ট আছে, এই যে কিক স্টার্ট আছে, এই কারণে আমি সেলফ ছাড়া কিক দিয়েই আমি চালাই নিচ্ছিলাম, কারণ ব্যাটারি কেনার বাজেট আসলে হচ্ছিল না, সত্যি কথা যেটা। তো পরে গত 2 দিন আগে আমার অন্য একটা ওয়ার্কশপে আমি আমার বাইকের একটু সমস্যা হয়েছে, মানে স্টার্ট নিচ্ছিল না, কি স্টার্ট নিচ্ছিল না। পরে সেইখানে গেছি, সেইখানে যাওয়ার পরে আমাকে বলতেছে যে ভাই আপনার ব্যাটারি সম্ভবত ভালো আছে, আমি একটু ব্যাটারিটা খুলে চার্জে বসাই। আমি বললাম যে ঠিক আছে বসান। ব্যাটারিটা খুলে চার্জে বসালো, তারপর চার্জ দেওয়ার পরে আবার ঠিকঠাক হয়ে গেল। তো খুব সম্ভবত এটা আমি যেইখানে চার্জে ফার্স্ট টাইম বসাইছিলাম ওইখানে হয়তো বা চার্জের কোনো একটা ঝামেলা ছিল, কিংবা ওই ভোল্ট মিটারের কোনো একটা ঝামেলা ছিল, যেই কারণে আমার বাইকটা ঠিকঠাকভাবে ওইখানে চার্জ হয়নি, কিংবা দেখাইছে যে ব্যাটারি ডেড। তো যাই হোক, সেইটা কথা না, কথা হচ্ছে বাইকের তো ব্যাটারি থাকেই, প্রত্যেকটা বাইকেই ব্যাটারি থাকে। তো আপনার ব্যাটারিগুলোর প্রপার মেনটেন্যান্স করা লাগে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস, বাইকের প্রত্যেকটা পার্টসের একটা মেনটেন্যান্স করা লাগে, সেরকম বাইকের একটা মেনটেন্যান্স করা লাগে, বাইকের ব্যাটারির একটা মেনটেন্যান্স করা লাগে। তো আমাদের দেশের প্রেক্ষিতে সাধারণত 3 টাইপের ব্যাটারি পাওয়া যায়, ঠিক আছে? একটা হচ্ছে যেটা অ্যাসিড ব্যাটারি বলি আমরা, সেটা। আর একটা হচ্ছে মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি বলি। মেনটেন্যান্স ফ্রি ব্যাটারির ভিতরে 2টা টাইপ আছে। একটা হচ্ছে মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি, সেটা হচ্ছে নর্মালি ধরেন জেল কিংবা পাউডার টাইপ হয়। আর আরেকটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। যেটা লিথিয়াম ব্যাটারি সেইটা হচ্ছে সবথেকে দাম বেশি। তারপরে যেটা পাউডার কিংবা জেল ব্যাটারি বলেন সেইটা। আর একদম লাস্টে আসে হচ্ছে এই অ্যাসিড ব্যাটারি। তো এই 3 টাইপের ব্যাটারি মোটামুটি প্রাইস ভেদে পাওয়া যায়। মোটামুটি ধরেন আপনারা 1400 টাকা 1200 টাকার ভিতরে ধরেন অ্যাসিড ব্যাটারি যেইগুলো সেইগুলো পেয়ে যাবেন। তারপরে ধরেন মোটামুটি 1600 থেকে 2200 টাকার মধ্যে যেটা পাউডার ব্যাটারি কিংবা জেল ব্যাটারি সেইগুলো পাবেন। আর লিথিয়াম ব্যাটারিটার দামটা একটু বেশি। লিথিয়াম ব্যাটারি সাধারণত 3000 থেকে 3500 টাকা পড়ে যাবে বর্তমান প্রাইস অনুযায়ী। তো এই হচ্ছে 3 ধরনের ব্যাটারি। এখন মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি বলে আপনাকে যে কোনো রকম মেনটেন্যান্স করা লাগবে না, ব্যাপারটা আসলে তা না। ব্যাটারির কিছু বেসিক মেনটেন্যান্স কি খুব ইজি, যে আপনি নির্দিষ্ট একটা টাইম পর পর ব্যাটারিটাকে খুলবেন, বাইক থেকে খুলে আপনাকে চার্জ দিতে হবে। এইটা আপনি করবেন আপনার বাসায় তা না, এটা আপনি যেই ওয়ার্কশপে কাজ করান ওদেরকে বলবেন, ওরা খুলে ব্যাটারিটা চার্জ দিয়ে দেবে একটা নির্দিষ্ট সময় পর পর। সেটা 4 মাসে একবার হোক কিংবা 5 মাস 6 মাসে একবার হোক, সেটা যেইটাই হোক একটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ বাইকগুলা যখন আমাদের রান করে তখন কিন্তু অটোমেটিক ব্যাটারিটা চার্জ আপ হয়, বাট সেই চার্জটা ছাড়াও আমাদের ব্যাটারিগুলো প্রপারলি, মানে একদম ওই 250 ভোল্টের কারেন্টে দিয়ে আসলে চার্জ দেওয়া লাগে। তো এই কারণে আপনি যদি ব্যাটারিগুলো এভাবে দিনের পর দিন চার্জ না দিয়ে আপনার বাইকে ইনস্টল করে চালাতে থাকেন, একটা সময় গিয়ে ব্যাটারির ওই চার্জটা কমে আসে কিংবা ব্যাটারিটা ডাউন হয়ে যায়। তো চেষ্টা করবেন ব্যাটারিগুলো এইভাবে চার্জ নির্দিষ্ট সময় পর পর দিয়ে নেওয়ার। ব্যাটারি সাধারণত কিন্তু নষ্ট হয় কম, মানে একদম অবস্থা খারাপ না হইলে কিন্তু ব্যাটারি নষ্ট হয় না। তো এই কারণে ব্যাটারি কিন্তু মানে কিছু একটা হলো আর ব্যাটারি চেঞ্জ করে ফেললেন, ব্যাপারটা আসলে তাও না। আগে চেক করবেন যে ব্যাটারির চার্জ নিচ্ছে কিনা, চার্জ ঠিক মতন থাকতেছে কিনা, তারপরে ব্যাটারিটা চেঞ্জ করার চেষ্টা করবেন। আর আরেকটা যেটা, ব্যাটারিতে দেখবেন যে 2টা পয়েন্ট থাকে, একটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, একটা পজিটিভ পয়েন্ট। এই 2টা পয়েন্টে আমরা হচ্ছে মানে
বাইকের যেই একটা নেগেটিভ ওয়্যার, একটা হচ্ছে পজিটিভ ওয়্যার, এই দুইটা এসে এই পয়েন্টের সাথে নাট দিয়ে লাগানো হয়। তো নাট দিয়ে যখন লাগানো হয় ওই জায়গাতে লাগানোর সময় অনেকে দেখবেন যে হচ্ছে আপনার গ্রিস কিংবা ভ্যাসলিন ইউজ করে। এটা ইউজ করার কারণ হচ্ছে ওইখানে আসলে অনেক সময় কার্বন জমে। যখন এই সকল পয়েন্টগুলোতে কার্বন জমে যাবে তখন আসলে ব্যাটারিটা প্রপারলি কাজ করবে না। আমার একবার এরকম হয়েছিল, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি আমার বাইকের ফুল সার্ভিসিং করাইছি। এটা হচ্ছে অন রোড ট্রাভেল সিরিজটা আমার এই চ্যানেলে আপলোড দেওয়া আছে। ওই ট্রাভেল সিরিজের শুরুতে মানে আমি যখন বাইকটা সার্ভিসিং করে আমি ট্যুরে বের হব, যেই দিন ট্যুরে বের হব ঢাকা থেকে, তার ঠিক আগের দিন সন্ধ্যার সময়ের ঘটনা এটা। আমি বাসা থেকে বাইকটা বের করতে যাব, পাম্পে যাব ফুয়েল নিতে, দেখে আমার বাইকের কোনো কানেকশন পাচ্ছে না, মানে মিটারে কোনো কানেকশন নেই, কিক স্টার্ট নিচ্ছে না, সেলফ তো নেবেই না। তো পরে দেখা গেল সব কিছু চেক করে প্লাগের কোনো সমস্যা নেই, ব্যাটারির কোনো সমস্যা নেই, সব ওকে। হ্যাঁ, কিন্তু আমার বাইকের ওই ভিতরে কেবলিংয়ে তো আপনার হচ্ছে কার্বন জমছে। কার্বনটা দেখবেন যে সবুজ রঙের হয়ে থাকে, মানে সবুজ সবুজ একটা ফাঙ্গাসের মতো। সেইটা একটা নির্দিষ্ট সময় পরে ইউজ করতে করতে এই জিনিসটা জমে যায়। তো এটার ফলে কী হয়েছে, আমার বাইকের পুরো ইলেকট্রিসিটি পাস হচ্ছে না। পরে যাই হোক সেটা ঠিকঠাক করা হলো। তো এই হচ্ছে অবস্থা। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আমার এইটুকুই আপনাদেরকে বলার ছিল, ব্যাটারিটা মেনটেনেন্স করেন। কারণ অনেকের বাইকেই দেখা যায় কি আপনার শুধুমাত্র সেলফ স্টার্ট, কিক স্টার্ট নেই। যাদের কিক স্টার্ট নেই তাদের কিন্তু ভাই পুরাপুরি ব্যাটারির উপরে নির্ভর করতে হয়। মানে আপনাকে বাইক স্টার্ট দিতে হলে ব্যাটারি ঠিক রাখতেই হবে। বিশেষ করে শীতকালে দেখবেন ব্যাটারিগুলা মানে খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যায়, কারণ ওয়েদার কন্ডিশন, টেম্পারেচার যত কমবে তত ব্যাটারি তাড়াতাড়ি ডাউন হবে। তো এটা একটু মাথায় রেখেন। আর শীতকালে তো চেষ্টা করবেন সকালবেলায় যদি কিক স্টার্ট দিতে পারেন তাহলে ভালো, কিক যদি থাকে। আর যদি না থাকে তাহলে তো সেলফি দিতে হবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে চ্যানেলটাকে সাপোর্ট দিন। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।